আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি জামালপুর জেলা বক্সিগঞ্জ থানা মেরুচর ইউনিয়ন। তো মেরুচর ইউনিয়নের দশানী নদীর পাশে কিন্তু এক বিশাল আকারের দেশি জাতীয় হাঁসের খামার। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলা কিন্তু দেশি জাতের হাঁসের বাচ্চা। তো ওনারা এই হাঁসের বাচ্চাগুলা বিভিন্ন ধরনের হ্যাচারি থেকে সংগ্রহ করে এইখানে লালন পালন করে কিন্তু বিক্রি করে দেওয়া হয়। তো এখানে আমরা এই খামারে যারা কাজ করেন, তো ওনাদের সাথে আমরা কথা বলবো এবং ওনারা কীভাবে হাঁস সেগুলো পালন করেন এবং কীভাবে খাদ্য খাওয়ান এবং কতদিন পরে বিক্রি করেন এবং কত টাকা দিয়ে কী করেন, অবশ্যই সম্পূর্ণ তথ্য আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। ওরা কই, তো এই হাঁসের খামার কিন্তু একবারে নদীর কিন্তু একবার পাশেই। তো আমরা দেখতে পাচ্ছি যে এইদিকে কিন্তু নদী। তো নদীর পাশে যদি আপনারা হাঁস পালন করেন অবশ্যই কিন্তু অনেক লাভবান হতে পারবেন। তো নদীর পাশে হাঁস চাষ করলে কিন্তু অনেক সুবিধা পাওয়া যায়। যেমন এই হাঁস দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গোসলভাবে কিন্তু গোসল করতেছে। তো খোলামেলা পরিবেশে কিন্তু হাঁস অনেক বড় হয়। তো এটা কিন্তু আবদ্ধ পদ্ধতি না, বদ্ধ পদ্ধতি না, কিন্তু আবদ্ধ পদ্ধতি ধরতে গেলে চলে। তো দেখতেই পাচ্ছেন নদীর মধ্যে কিন্তু হাঁস এদিকে খুব সুন্দরভাবে গোসল করছে। এগুলা সব সম্পূর্ণ দেশি জাতীয় হাঁস। মাংসের জন্য মনে হয় এগুলো উৎপাদন করা হয়। তো এই ভাই কি দেওয়ার সাথে দিই, তো যে এখানে যে দায়িত্ব আছেন এই হাঁসগুলার, ওনার সাথে আমরা একটু কথা বলবো। তো আপনারা ওনার থেকে কিছু কথা শুনবো, আমরা অবশ্যই আপনার সাথে থাকেন। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখানে কতগুলো হাঁস আছে? এখানে প্রায় 3000 কোথায় হবে, 3000-এর মতো আছে। 3000-2500। আচ্ছা, এই হাঁসগুলোর বয়স কতদিন? 15-16 দিন হবে। 15-16 দিন। তো এগুলা মানে কতদিন করে বিক্রি করা হবে এগুলা? এগুলো বিক্রি করা হবে না, এগুলো ডিম পাড়াবো। ও আচ্ছা, এই দেশি জাতের হাঁসগুলো কি ডিম পারবো? কি হাঁস এটা? দেশি দেশি জাতের হাঁস। তো দেশি জাতের হাঁস তো আমরা অনেক জায়গায় দেখি তো ডিম কম পারে একবারে, কিন্তু আপনারা যে এইভাবে মানে পালন করতেছেন এগুলো ডিম দেবো কি আশা করা যায়? হ্যাঁ দিব। বছরে কতগুলো ডিম দেয় এগুলো হাঁস? অনেক, অনেকগুলো না? আচ্ছা, তো এইদিকে কিন্তু অনেকগুলো হাঁস। ভাই দৈনিক হাঁসের পেছনে খাবার কেমন যায়? এগুলো একটু কমে যায়, ধান মিক্সার করা হয়তো। মানে খাবার কি খাবার খাওয়ান? না, খাবার খাদ্য আর যে ধান খাওয়াই আর কিছু না। খাদ্য আর ধান, এছাড়া আর কোনো কিছু না? তো মানে আমরা তো মানে কিছু কিছু খামারে কিছু ছোটো থাকতে কিন্তু অনেক মানে খাবার চেঞ্জ করে দেয়। এই মানে খাবার পরিবর্তন হয় কিন্তু অনেক পর্যায়ে। তো এই যে অনেকগুলো হাঁস কিন্তু দর্শক, তো আমাদের এই খামার কিন্তু মেরামত করার জন্য কিন্তু আমাদের এই কাকারা কিন্তু ওই যে কাজ করতেছেন। কাকা এটি কি উপরে কি পুরোটাই চাল দিবেন নাকি? সম্পূর্ণ চাল হবে না? ও আচ্ছা, একটু দাঁড়ানোর কথা বলি। হাঁস এতে কত টাকা পিস বিক্রি করেন মানে বড় হলে? বড় হলে 700-750 টাকা দিই। 700-750 টাকা পিস কিন্তু এগুলো বিক্রি করা হবে। এখানে কতগুলো হাঁস আছে? এগুলো আছে 1470 পিস। 1400। এটা কি জাতের হাঁস? এটা হলো ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল নামে যে একটা হাঁস আছে, মানে ডিম উৎপাদনের জন্য বিখ্যাত। ডিমের জন্য তো ওই ছোট ভাই বলে যে মানে দেশি জাতের হাঁস তো ডিম দেয় না বেশি। ক্যাম্বেল যেগুলো আমরা ডিমের জন্য পেরেজ করছি, মানে ডিম উৎপাদনের জন্য কিন্তু এগুলো হাঁস পালন করা হচ্ছে, তাই না? তো হাঁস তো মনে হয় 3000-এর মতো আছে, তাই না? ইন টোটাল সবগুলা আমার 3000-এর মতো আছে, কিন্তু এই সাইজের বড়গুলো আছে 1470। আচ্ছা, এখন বিষয়টা হলো হাঁস কতদিন পরে ডিম দেয়? এই হাঁসগুলা ডিম দেয়, এটা নিজের কাছে ডিপেন্ড করে। যেমন 3 মাস পরে বাড়ান যাবো, 4 মাস 5 মাসও লাগে। মানে খাবারের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, যদি খাদ্য বেশি প্রয়োগ করা হয় তাহলে খাদ্য প্রয়োগ করলে হবে না। না, কিরকম ভাবে তাও একটু বলেন। যারা খামার করতে চাই ওনাদের যদি আমরা একটু পরামর্শটা তুলে ধরে পাই। ডিম আসে, এটা মানে ওষুধের উপরে ভিত্তি করি। হ্যাঁ, বুঝতে পারছি। খাদ্য মনে করেন যে খাদ্য খাওয়াইলেন, হাঁস সবল শক্তি হলো, দেখা গেছে আপনি 3 মাসে ডিম আসলো। আর এমন না হলে যারা মনে হয় হাঁস সবল শক্তি রাখার জন্য 4 মাস 4.5 মাস সময় নেওয়া হয় আমরা, কারণ অল্প দিনে ডিম দিলে হাঁস স্বাস্থ্য ঠিক থাকে না। ও আচ্ছা, আরেকটা বিষয় হলো যে নদীতে হাঁস পালন করা কিন্তু অনেক মানে সুবিধা আছে। নদীর পাশে আর কি। তো যদি কেউ হাঁস যদি নিতে চায় মানে কেমনে যোগাযোগ করবো আপনাদের সাথে?
আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করবেন, মানে ফোন নাম্বারে যোগাযোগ ফোন করবেন। নম্বরে। আর মানে কেজি হিসেবে বিক্রি করবেন না পিস হিসেবে বিক্রি করবেন? এটা আমরা পিস হিসেবে বিক্রি করি, ডিমের জন্য যেগুলো ব্রয়লার আছে, যেগুলো আপনার যে মাংসের জন্য, মাংসের জন্য যেগুলো আছে আপনার বেজিং, এগুলো হলো আপনার কেজি হিসাবে, কেজি আর এগুলো হিসেবে, হচ্ছে পিস পিস হিসাবে। হিসেবে। তো বেনজিম ওই যে ওই হাঁসটা কত কেজি বিক্রি করেন, কত টাকা কেজি? ওটা আছে আপনার 420 টাকা বেচা যায়, আবার 320 টাকাও আছে, আবার 280 টাকাও আছে, যে হিসাবে। আবার 260 এটা তো টাকাও আছে। পিস হিসেবে বিক্রি করেন। একটার ওজন কতটুকু আছে? আমরা যে সময় বিক্রি করি এটা 45 দিনে 3.5 কেজি। 3.5 কেজি একটা, মাশাআল্লাহ। বয়েল যেটা আপনার ওই যে বেজিং যেটা, ওই যে 45 দিনে 3.5 কেজি, আর 2.5 কেজি 3 কেজি এরকম আসে। মানে সব তো এক সমান ওয়েট হয় না, কম বেশি হয়। তো দর্শক, আমাদের এই খামারি কাকা কিন্তু একটু মানে ব্যস্ত আছেন, তো উনি এই মানে খামার মেরামত করার জন্য কিন্তু কাজ করতেছেন। তো উনি আমাদের সময় দিচ্ছেন, ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে কাকা, যান আপনি কাজ করেন, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তো দর্শক, ওনাদের কাছ থেকে আমরা কিন্তু শুনলাম কেমনে হাঁস পালন করে। আর তো এগুলো হাঁস কিন্তু ওই যে নদী থেকে কিন্তু মাত্র গোসল করে আসলো। তো গোসল করে আসে কিন্তু এই যে এখানে শরীর শুকাচ্ছে। তো আসলে দর্শক, নদীর সাথে যদি আপনারা হাঁস পালন করতে চান, এইভাবেই মানে অনেক সুবিধা পাবেন। এগুলো আসলে খেকি ক্যাম্বল জাতের হাঁস, তো এগুলো ডিম উৎপাদনের জন্য কিন্তু বিখ্যাত। তো ধন্যবাদ সকলকে আমাদের পাশে থাকার জন্য।